বয়সের ভারে তারা এখন একাকী, অসহায় বৃদ্ধ বৃদ্ধা। শেষ কবে শহরের পুজো দেখতে গিয়েছিলেন তা আর মনে পড়ে না। সেই সমস্ত অসহায় প্রবীণদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল পুলিশ। বয়স্ক নাগরিকদের শহরে নিয়ে গিয়ে পুজো ঘোরালেন তারা। নবমীর সকালে রাজগঞ্জ পুলিশের এই মানবিক উদ্যোগে এলাকার প্রায় 20 জন অসহায় প্রবীণ নাগরিককে বাসে করে জলপাইগুড়ি শহরের পুজো দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। রাজগঞ্জের শ্রীসংঘ ক্লাবের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হলো। ক্লাবের সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ক্লাবের আশেপাশের অসহায় এবং দুস্থ প্রবীণদের জন্যই পুলিশের এই পরিকল্পনা। বুধবার সকালে রাজগঞ্জের বিধায়ক, পুলিশের ডিএসপি তথা থানার আইসি অনুপম মজুমদার, বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডু এবং ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। পুজোর নতুন কাপড় তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে হাতে। ক্লাবের পক্ষ থেকে খাবারের ব্যবস্থাও করা হয়। এরপর বাসে চাপিয়ে রাজগঞ্জ থেকে তাদের জলপাইগুড়ি পুজো দেখাতে নিয়ে যাওয়া হয়। তত্ত্বাবধানে ছিলেন রাজগঞ্জ থানার 2 পুলিশ কর্মী এবং ক্লাবের 2 সদস্য। এই উদ্যোগে শহরের পুজো ঘুরে দেখতে পারলেন রাজগঞ্জের অসহায় প্রবীণেরা। তাদের সঙ্গে কথা বলে জানা গেল, শেষ কবে তারা পুজো দেখতে শহরে গিয়েছিলেন তা কিন্তু এখন আর মনে পড়ে না। পুলিশের এই উদ্যোগে তারা যথেষ্ট উৎসাহিত। এর আগে কবে গেছিলেন পূজা ঘুরতে? এই অনেকদিন পরে আজকে যাচ্ছেন? না, এখন কোনোদিন যাওয়া হয়নি। আজকে যে এদের উদ্যোগে যাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো। এরকম যেন প্রতি বছর যাইতে পারি। প্রতি বছর যাইতে পারি। বেঁচে থাকি তাহলে প্রতি বছর যেন যাইতে পারি। এই ব্যাপারে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ঠিক কি বলেছেন শুনে নেব। যেটা দেখলাম আর কি, আমাদের রাজগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং আমাদের শ্রীসংঘ ক্লাবের পরিচালনায় বয়স্ক মহিলা এবং বয়স্ক বৃদ্ধ যে সারা জলপাইগুড়ি জেলার যেগুলো নামি দামি পুজো আছে সেগুলো ভ্রমণের জন্য আজকে কিছুক্ষণ আগেই এদের 2 জনের উদ্যোগে পুলিশ প্রশাসন ক্লাবে তাদের সারাদিন যে ঘুরবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে প্লাস তাদের জন্য বস্ত্রদান, যারা মহিলা আছে তাদের শাড়ি দেওয়া হলো, যারা পুরুষ তাদের ধুতি দেওয়া হলো এবং সারাদিন যে ঘুরবে বিভিন্ন রকম যখনই যার যে ব্যবস্থাটা খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো যদি অসুবিধা থাকে সেখানে যেমন পুলিশ 2 জন অফিসার যাচ্ছে সঙ্গে, তাতেই যেটা দেখলাম কোনো অসুবিধা হবে না সারাদিন ঘুরতে। ক্লাবের 2 জন সদস্য, পুলিশ প্রশাসন 2 জন।